বারাসাত উৎসব কিন্তু শুধু মেলা নয়, বারাসাত উৎসব হচ্ছে একটা সাংস্কৃতিক একটা মিলন ক্ষেত্র বলতে পারো। অনেকেই কিন্তু এখানে পারফরমেন্স রাখবে তাদের। তো আজকে থেকে অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে কে কে আসছেন। শীতকাল মানেই হচ্ছে মেলা, আর সেই মেলাগুলোকে বিভিন্ন অঞ্চলে নাম দেওয়া হয় উৎসব, শহরের নাম আর সাথে উৎসব। তেমনই কিন্তু আমাদের বারাসাত উৎসবও শুরু হচ্ছে আজকে, অর্থাৎ বড়দিনের দিন থেকে। 25 তারিখ আজকে। সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি শতদল ময়দানের সামনে। এই যে দেখতে পাচ্ছ বারাসাত শতদল ময়দান, তার সামনে দাঁড়িয়ে রয়েছি। এই দিকটা কিন্তু চাপাডালি, অর্থাৎ চাপাডালির দিক থেকে এসে কিন্তু এইখানে দেখতে পাচ্ছ একদম রাস্তার ওপরেই কিন্তু এই যে মেলাটা বসে, এটা টাকি রোডের ওপরে। তো চলো দেখি এবার আমি তোমাদেরকে পুরোটা ডিটেলসে দেখাবো যে কি থাকছে কি না থাকছে। তো দেখো এরকম কিন্তু বেশ সুন্দর লাইটিং করা হয়েছে একদম ঢোকার মুখে, এবং বাইরেও অনেক দোকান থাকবে, এবং এখনও অনেক দোকান বসা বাকি রয়েছে আজকে, যেহেতু আজকে থেকে শুরু আর কি, সেই জন্য। আর একদম ঢোকার মুখে খাবারের দোকানপাটি তো থাকেই। তো এইটা হচ্ছে এন্ট্রি, ঠিক আছে। এবং বলে রাখি কতদিন থাকবে, 25শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি এই বারাসাত উৎসব কিন্তু চলবে। প্রতিদিন কেউ না কেউ আর কি আসবেন। তো চলো এর ভেতরটাতে প্রবেশ করব এবং দেখাবো। তো মেলার মধ্যে প্রবেশ করেই কিন্তু প্রথমে তোমরা এরকম আর কি মিষ্টির দোকান থেকে শুরু করে যে সকল বিভিন্ন ভাজাভুজির দোকান সেগুলো পেয়ে যাবে, এবং তারপরে এদিকে অনেক খাবারের দোকান, চিকেনের দোকান থেকে শুরু করে অন্যান্য অনেক খাবার দাবার। আর তারপরেই রয়েছে কিন্তু নর্মাল যে সকল মেলায় পাওয়া যায় জিনিসপাতি, 40 টাকা, 50 টাকা, 100 টাকা এইসবের যে সকল দোকান, যেগুলো টিপিক্যাল আর কি মেলাতে থাকে, সেই সব জিনিসপাতিগুলো দেখতে পাচ্ছ। এখানটাতে দেখাতে পাচ্ছি মেদিনীপুর শিল্প মন্দির, এই যে আচারের দোকান, এদিকে রাজস্থানের বাদাম, মোদক, সুইটস এইসব আর কি দোকানগুলো রয়েছে। কিছু খুলেছে, কিছু খোলেনি। আর এই দিকটাতে যদি দেখাই তো এদিকেও কিন্তু অনেক দোকানপাটি রয়েছে আর কি। সেখানে আর কি বিভিন্ন রকমের জিনিসপাতি থাকে যেগুলো আর কি টিপিক্যাল মেলাতে থাকে সেইগুলো। এই যে যেমন দেখতে পাচ্ছ কড়িমাটির দোকান পুরোটা এরকম আর কি, এইভাবে আর কি দেখতে পাচ্ছ। তো চলো এবার দেখাবো তোমাদেরকে যে মঞ্চটা যেখানে আর কি অনুষ্ঠান হবে। 28তম বর্ষে পড়েছে কিন্তু এবছর বারাসাত উৎসব, এবং প্রত্যেক বছর কিন্তু এই 25 তারিখ থেকেই শুরু হয়। আর এবছরও কিন্তু সেই 25 তারিখ থেকেই শুরু হচ্ছে, 5ই জানুয়ারি অবধি থাকবে। আর আমার পেছনে কিন্তু এইটাই হচ্ছে সেই মেন জায়গাটা যেখানে কিন্তু যে শিল্পীরা তারা পারফরমেন্স করবে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ গেটটা, এই গেটটা দিয়ে আর কি ভেতরে ঢুকতে হয়। এই যে বারাসাত উৎসব লেখা রয়েছে। তো চলো এখানটাতে কিন্তু মঞ্চ তৈরি করা হয়েছে প্রত্যেক বছরের মতো, এবছরও মঞ্চ তৈরি করা হয়েছে, এবং ওপরটাতে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু লাইট আর কি থাকবে সন্ধ্যাবেলা, এবং এখানটাতে সিটিংয়ের অ্যারেঞ্জমেন্টও করা হয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এবং এর ভেতরেও কিন্তু অনেক দোকান রয়েছে। যেহেতু এটা টিপিক্যাল মেলা এটা, তার জন্য কিন্তু অনেক রকমের জিনিসপাতি রয়েছে সেখানে। ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে শুরু করে বিভিন্ন রকমের হস্তশিল্প, জামা কাপড়ের দোকান, এই সব কিছুই কিন্তু এই মেলাতে পেয়ে যাবে তোমরা। এই দিকটায় যদি দেখাই তো এদিকে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে, মানে সেই মাছ মাংসের দোকান থেকে শুরু করে মোমোর দোকান, আর এদিকে রয়েছে পিঠের দোকান। এই যে এখানটাতে প্রত্যেক বছরই পিঠের দোকান বসে, এবং বিভিন্ন রকমাদির যে পিঠে সেগুলো কিন্তু পাওয়া যায়, এবং তারই প্রিপারেশন শুরু করে দিয়েছেন, যেহেতু আজ থেকেই আর কি শুরু হচ্ছে মেলাটা। এবং এখানে কিন্তু পারফরমেন্স হবে আর কি, বিভিন্ন শিল্পীরা তাদের যে পারফরমেন্স সেগুলো করবেন এখানটাতে। আপাতত পর্দা টানানো রয়েছে, আর এই হচ্ছে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা কথা বলছিলাম আমি। এবং অনেকগুলো কিন্তু এখানে স্টল রয়েছে, ঠিক আছে। প্রতিটা স্টলে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপাতি থাকবে এখানে। তো দেখো এইভাবে আর কি। এছাড়াও এখানটাতে বলে রাখি যে বিভিন্ন ইউনিভার্সিটি বা স্কুল তারা কিন্তু স্টল দিয়েছে, এই যেমন সামনে হাতে দেখাতে পাচ্ছি আমি আর কি। বারাসাত উৎসব কিন্তু শুধু মেলা নয়, বারাসাত উৎসব হচ্ছে একটা সাংস্কৃতিক একটা মিলন ক্ষেত্র বলতে পারো। অনেকেই কিন্তু এখানে পারফরমেন্স রাখবে তাদের। তো আজকে থেকে অর্থাৎ 25শে ডিসেম্বর থেকে কে কে আসছেন 5 জানুয়ারি অবধি, সেই লিস্ট কিন্তু আমার পেছনে রয়েছে। চলো দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লিস্ট দেখতে পাচ্ছ, তোমরা এটাকে পজ করে দেখে নিতে পারো। দেখো 25 তারিখ আজকে তো উদ্বোধন রয়েছে, আর 26 ডিসেম্বর শ্রী বাপি ভট্টাচার্য আসতে চলেছেন, 27 তারিখ আসতে চলেছেন আরিত্রিকা সিনহা, 28 ডিসেম্বর অঙ্কন প্রতিযোগিতা হতে চলেছে, আর 29শে ডিসেম্বর সৌমেন রায় আসতে চলেছেন, 30শে ডিসেম্বর বর্ণময় সঙ্গীতানুষ্ঠান, 31শে ডিসেম্বর পৌলমী চক্রবর্তী, সৌরজিৎ, পয়লা জানুয়ারি কিন্তু আসতে চলেছেন শ্রী ভাস্কর গাঙ্গুলি, অতনু মিশ্র,
আর যদি 2রা জানুয়ারির কথা বলি তাহলে দেবাদৃত চট্টোপাধ্যায়, 3রা জানুয়ারি পৌশালী ব্যানার্জি, 4ঠা জানুয়ারি বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং 5 তারিখ রয়েছে কিন্তু বড়সড় চমক, আসতে চলেছে জোজো। আমাদের এখানে কিন্তু জায়গাটা বেশ কম আর কি, যদি দেখি তো রাস্তা থেকে বেরিয়ে আর কি এই দিকটা আর এই সাইডটা রয়েছে কিছুটা এবং এর ভেতরটা, এই সব মিলিয়ে আর কি মোটামুটিভাবে মেলা। তো চলো আমি সামনেটা দিয়ে একটু দেখাবো তোমাদেরকে। এই যে দেখো এইভাবে আর কি দোকানপাটিগুলো বসেছে, এদিকে যদি দেখাই এদিকে দেখাই, তো এইভাবে আর কি সব দোকানপাটিগুলো বসে রয়েছে, চাবি রিং থেকে শুরু করে সব কিছু। তো ছোটোখাটোর মধ্যে মেলা, তবে এটুকু বলতে পারি এই ছোটোখাটোর মধ্যে মেলা শীতকালে মানে ঠান্ডা কম লাগবে, এখানে আসলে এমনি গরম লাগে, তবে ভাগ্যিস গরমকালে হয় না, কারণ অল্প একটু জায়গা তো সাফোকেশন হয়ে যাবে। তো যাই হোক ছোট জায়গার মধ্যে হয় এবং এখানে এই মাঠে যে কটা মেলা হয়, যেমন পুজোর সময়ও যে মেলাটা হয় সেখানেও কিন্তু মানে মারাত্মক আর কি গরম লাগে, সাফোকেশন হয়ে যায়, কারণ জায়গা কম এবং স্টল বেশি। তো যাই হোক আশা করছি ভালো লাগবে তোমাদের। ছোটোখাটোর মধ্যে কিন্তু আমাদের এই বারাসাত উৎসব হতে চলেছে এবং সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার বলি যে কীভাবে আসতে হবে, বলে রাখি যে বারাসাত স্টেশন থেকে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে চাপাটালি এসে এখানে আসা যায়, জাস্ট 5 মিনিটের রাস্তা হেঁটে যদি আসো তাহলে। আর 10 টাকা করে নেয় কিন্তু তোমার ভ্যানে বা এইসব কিছুতে আর কি, একদম কিন্তু কাছে। যদি আমি দেখাই সামনে কিন্তু চাপাটালি, একদম চাপাটালি থেকে অল্প একটুখানি রাস্তা আসলেই কিন্তু হয়ে যাবে এখানটাতে। বাসে করে চাপাটালি এসেও কিন্তু এই শতদল ময়দানে চলে আসতে পারো। কালী পুজোর জন্য কিন্তু বিখ্যাত শতদল ময়দান, আর সেখানেই কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও শুরু হতে চলেছে বারাসাত উৎসব। তো আশা করছি তোমাদের আপডেটটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, প্রিয়জনদের সাথে শেয়ার করো। আর এই 10 দিনের মতো চলবে, 10-11 দিন, তো তার মধ্যে সময় বের করে একদিন চলে এসো বারাসাত উৎসবে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি আমার নিজের শহর বারাসাত থেকে। আর কে কে বারাসাত থেকে দেখলে অবশ্যই জানিও। টাটা।